হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না হচ্ছে, কেন কি আজকে ছেলে তাড়াতাড়ি অফিসে যাবে, সেই জন্য মল্লিকা একার হাতেই সবকিছু রান্না করে দিচ্ছে গোপীনাথের জন্য। আমাকে কিছুই করতে দেয়নি। এই যে একা বলছে আমি আজকে দ্বাদশী আছে, আমি নিজেই আজকে একা রান্না করবো, এত কিছু রান্না করেছে। তো তোমাদেরকে পরে আমি দেখিয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে হলো দ্বাদশী। দ্বাদশীর দিনে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের। এখন ভোগ দর্শন করে নেব। আজকে দ্বাদশীতে কি ভোগ নিবেদন করা হয়েছে? আজকে ওই যে অন্ন দেওয়া হয়েছে, শসা, আলু উচ্ছে মাখা, লেবু, এদিকে আছে জল, ডাল আছে, শাক ভাজা, আর বাঁধাকপির ঘন্ট, মিষ্টি, আর এইদিকে বেসন গাঁটটা। তো এইটাই আজকে দুপুরে রাজভোগ। আর আমাদের গোপীনাথের এই যে ড্রেসটা এইটাই আছে, সিঙ্গারটা চেঞ্জ হয়েছে। তো দ্বাদশীর দিনের আজকে ভোগ দর্শন করিয়ে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, আমাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এখন থালাটা সাজিয়ে তোমাদেরকে দর্শন করে দিলাম। খুব ভালোভাবে আমি থালাটা সাজিয়ে নিয়েছি। আর আমাদের ভোগ নিবেদন করা হয় সেইটা অন্য থালা, আর এইটা প্রসাদ পাবো বলে এরকম সাজিয়েছি। ভগবানকেও ভোগ নিবেদন করেছিলাম এগুলো, তো সেইগুলো তুলে নিয়ে আর এখন আমি এরকম করে, আর আমি যে ভোগ নিবেদন করব তার আগে থালা সাজানা দেখাতে নেই, সেই জন্য আমি তার আগে থালা সাজানাটা ভোগ নিবেদন করার আগে দর্শন করাইনি সবাইকে। আর ভোগ মানে প্রসাদ দর্শন করাতে হয়, তো আমি সেই জন্য তোমাদেরকে প্রসাদটা দর্শন করে দিই ভোগ নিবেদন করার পর। তারপরে এই যে এইভাবে আমি থালাটা এমনি সাজাই, দেখতে বেশ ভালো লাগে। আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে, যে অনেকে বলতে একজন কমেন্ট করে বলেছিল যে যেই প্রসাদ যেই থালাতে ভোগ নিবেদন করা হয় সেই থালায় কি প্রসাদ পাওয়া হয়? আমি বলি না, সেই প্রসাদ সেই থালাটা ভগবানেরই জন্য, আর সেই তাই প্রসাদ পেতে নেই, তাই শুধু ভগবানের। আর আমরা যে প্রসাদ পাই সেইগুলো এঁঠো বাসন, সেগুলো অন্য। তো এই যে ভোগ দর্শন করে দিয়েছি। আর আমার বৌমা আজকে দ্বাদশীতে এতগুলো রান্না করেছে একার হাতে। আমি একটা কিচ্ছু করিনি আজকে, আমি একা বসেছিলাম, মালা জপ করেছিলাম। তো আজকে বৌমা বললো আমি আজকে সব কিছু করবো, সেই জন্য সেই সব কিছু আজকে রান্না করেছে গোপীনাথের জন্য। দেখুন বন্ধুরা, আমার ছেলে আজকে অফিসে যাচ্ছে একাই তাড়াতাড়ি, আর মুখে কি ভরে যাচ্ছে, পান মরিচ বিক্রি যাচ্ছে নাকি। তো চলে যাচ্ছে এখন, ওই যে প্রসাদ পেয়ে আমরা পরে প্রসাদ পাবো। আর মন্দিরে এখনো ভগবানের শয়ন দেওয়া হয়নি, শয়ন দিতে হবে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর বিকেল বেলা তোমাদের সামনে এলাম। তোমরা হয়তো ভাববে সকাল থেকে কোথায় গিয়েছিলাম। তো কোথাও যাইনি, ঘরেই ছিলাম। বাইরে বৃষ্টি, আর কি ভিডিও করব ঘরের মধ্যে। প্রসাদ আরে পেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে বিকেল হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে যে এখন হচ্ছে মার্কেটে যেতে হবে। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম একাদশীর একদিন আগে, দুদিন আগে মার্কেট করে এনেছিলাম আমি আর বৌমা। তো আজকে আবার যেতে হবে আমাকে। তো বৌমা যাবেনি, বৌমা বলছে রান্না করবে, আমি একাই যাব, বেশি কিছু আনবনি। আর মেঘ, বাইরে প্রচুর মেঘ, কি করব, ওই শাড়িও পরে নিয়েছি। আর মেঘ, ড্রেস পরে গেলে ভালো হতো, বৃষ্টি হবে হয় যদি। আর বৃষ্টি তো হচ্ছে, অন্ধকার হয়ে আছে আবার এখন। আর বৌমা পাঠ করছে, কীর্তন পাঠ এইসব করবে, আর সে বসেও পড়েছে। আর আমি হচ্ছে যে একটু মার্কেট যাই, মার্কেট থেকে সব বেশি কিছু আনবনি, যেটা যেটা দরকার সেইটাই আনবো। আর বৃষ্টির সময় সব বেশি আনলেই খারাপ হয়ে যায়। আজকে তো দ্বাদশীর দিনে অনেক কিছু ভোগ রান্না করেছে আমার বৌমা, অনেক কিছু দ্বাদশীর দিনে বলে আমি একার হাতে করব, সেই জন্য একাই সে ভোগ রান্না করেছিল অনেক কিছু। তো আজকে জামা কাপড় এই যে ভেতরেই সব মিলা হয়েছে, বৃষ্টির জন্য বাইরে মিলতে পারিনি। মিলা আছে বাইরে দুটো শাড়ি, এক্ষুনি কুড়ি নেব। আর আমার মেয়ে চলে এসেছে ঘুরে টুরে, কালকেই চলে এসেছে, কালকে দেরি হয়েছে আসতে। আর হচ্ছে তো জামা কাপড় ধোয়া হয়েছে, শুকনো হয়নি। আর আমার বৌমা এই যে পাঠ করছে, গীতা পাঠ। বাইরে মেঘ হয়ে আছে। সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথম সৃষ্টি। পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে, মহাবিষ্ণু গর্ভোৎকষায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনার কার্য করেন।
এবং তারপর পুনরায় সৃষ্টির প্রলয় সাধন করেন শিব। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ে এই সমস্ত প্রতিনিধিরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণাবতার। তাই তিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত স্বরদর্শন, বেদান্ত সূত্র, ন্যায় শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণ। তো বৌমা তো এইদিকে পাঠ করছে, তারপরে কীর্তন করবে, একটা করে শ্লোক পড়ে, রোজেরই একটা করে শ্লোক পড়ে। তো শ্লোকগুলো এই পড়ে বলেই এতটা ও জানতে পেরেছে। আর ভগবানের সেবা কি করে করতে হয়, তো ভগবানের সেবা করলে কি হবে না হবে সব গীতাতেই সব দেওয়া আছে। আর গীতা সবসময় পড়তে হয়। যাদেরই বাড়িতে গীতা থাকে, আমি বারবার তোমাদেরকে বলি গীতা পড়তে হয়। আর গীতা না পড়লে জ্ঞান পাবেনি, ভক্তি পথের জ্ঞান পাবেনি। তো আমি আরেকদিন বলেছিলাম, তো অনেক কিছু মানে এইসব ভক্তির পথের অনেক কিছু জ্ঞান আছে, কিন্তু এইগুলো সব যারা ভগবত কথা মানে পাঠ করে, মন্দিরে যারা পাঠ করে, আর হচ্ছে সব মানে যারা সব শুনে, তারাই হচ্ছে যে বেশ শুনে আনন্দ পায়। আর এগুলো শুনতেও ভালো লাগে। তো মন্দিরে প্রত্যেক দিন ভগবত কথা পাঠ হয়। যত মন্দির আছে, মন্দিরে তো ইস্কন মন্দির, গৌরীয় মঠ, সব মন্দিরেই পাঠ হয়, কীর্তন পাঠ সব হয়। তো সেই জন্যই আমি তোমাদেরকে অনেকেই বলেছি যে মন্দির যেতে হবে। তো মন্দিরে গেলে এইসব মানে দেখো, নিজেরা বই ভগবদ গীতা অনেকে পড়তে চায়নি, এই কি পড়বো আর একা একা। তো সেই জন্য মন্দিরে গেলে কি হয়, একটা শিক্ষা পাওয়া যায়। মন্দিরে গেলে এই যে অনেকজন আছে, সেই জন্য আমরাও যদি যাই, সেখানে অনেক কিছু শিক্ষা যায়, শিখতেও পারা যায়। ভক্ত সঙ্গ করা মানেই সবকিছু শেখা যায়। আর বেশি বলবো না, আমি একটু মার্কেটের দিকে যাচ্ছি। এই যে বাজার করে নিয়ে চলে এসেছি, আর এই যে ব্যাগ ভর্তি করে, যতই বলি বাজার কম করব, ভালো জিনিস পেলে আবার ব্যাগ খালি করবো, ব্যাগ ভর্তি করেই আনবো। আর আমি বাজার করে নিয়ে এসে রেখে দিচ্ছি। মল্লিকা এই যে সব বের করছে। মল্লিকা তো বকবকা খুশি, কেন কি ওর পছন্দের জিনিস চলে এসেছে। দেখাও কি, এই যে কত বড় বড় আছে, দেখা যায়নি ভালো করে মোছাটা। এই দেখো এত বড় মোছা এনেছি। মল্লিকার বন্ধু একটা বাজারে আছে, তো সেই বেশি মোছা নিয়ে বসে। আজকে জিজ্ঞাসা করছে, তো বলছে আপকি বেটি किधर है। আমি বলছি मेरी बेटी नहीं है, वो बहू है। তো আমি বলছি उसको ही पसंद है ये। তো সেই জন্য আরো কম দামে দিয়ে দিল মোছাটা। কি কি এনেছি দেখাবো তোমাদেরকে। তো আমি এই যে কি বাজার এনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভারী হয়ে গেছে তাই। হ্যাঁ, আর আমার বৌমা হচ্ছে যে মুড়ি মা খাচ্ছে, আমাকে বলছে তাড়াতাড়ি চলে এসো, খিদে পেয়েছে বলে। আমি বলি খিদে পাচ্ছে, তো ওই যে দুপুরের বাঁধাকপি সবজি ছিল সেটা দিয়ে মুড়ি মা খাচ্ছে। আমি দেখিয়ে দিই আগে। এখন সবজি এক একটা সবজির হাত দেওয়া যাবে নি, আর এক একটা খুব সস্তা। শুধু এই যে ড্রাগন ফ্রুটটা সস্তা, ড্রাগন ফ্রুটটা। আর মোছাটা কত নিয়েছে, এত বড় মোছা, এই মোছাটা 25 টাকা। এই যে এত বড়, এটা 2 দিন রান্না হবে আমাদের, 2 দিন। আর এই যে ড্রাগন ফ্রুটগুলো সস্তা, এগুলো 100 টাকার। আগে 100 টাকার একটা দুটো পাওয়া যেত, এখন 100 টাকার 5টে, এগুলো লালওয়ালা। আর বাকি নিয়েছি ফলের মধ্যে শুধু ওই ড্রাগন ফ্রুট আর কলা নিয়েছি, কলাটা দরকার আমাদের। বাকি নিয়েছি ইয়ে যে কুমড়ো নিয়েছি, আর ওল খুব পাওয়া যায়। আর একটা ভুট্টা নিয়েছি, ডাঁটা, সজনে ডাঁটা 20 টাকার। আর নিয়েছি মেথি শাক, পরোটা করতে হবে। মেথির অনেকদিন মেথির পরোটা হয়নি। পুদিনা নিয়েছি, চাটনি বানাবো। যাচ্ছি শসা নিয়েছি। আর ক্যাপসিকাম আমাদের এখানে সবসময় সস্তা পাওয়া যায়, ক্যাপসিকামের প্রচুর দাম। মল্লিকা আমার মাথা খেয়ে নিবে, চলে আসুন করে যাচ্ছে। এই যে না, ক্যাপসিকাম সস্তা হলে আমরা অনেক আনি, এখন 250 করে আনছি। আর এইটা আছে কাঁচা লঙ্কা, কারি পাতা। আর এইটা আছে পাউরুটি, এখানের পাউরুটি আমি এনেছি। আর মেথি, এই যে কি কস্তুরি মেথি আর গরম মশলা, এই গোটা বাজার। তো এখন ওই যে মুড়ি প্রসাদ পেয়ে নিয়েছি, আর খিদে পেয়েছিল, মল্লিকাও খেলো, আমিও।
আর বাঁধাকপি সবজি দিয়ে মাখিয়েছিল, তো অল্প অল্পই মাখিয়েছিল। তারপরে তো সন্ধ্যা আবার ভোগ নিবেদন করা হবে, সন্ধ্যা হয়নি এখনো, আর একটু পরে শুনবো। আর যেরকম মেঘটা সকাল থেকে হয়ে আছে কি বলবো, এখনো মেঘ হয়ে আছে। আর যাই হোক আমি বাজারে গিয়েছি, বৃষ্টিটা পিটপিট করে হচ্ছে, জোরে হয়নি। তো আমার মেয়ে কি এনেছে দেখাতেই ভুলে গেছি। মেয়ে কি এনেছে, মহাবুলেশ্বর থেকে এই যে বিস্কুট এনেছে, এই বিস্কুট গুলো খুব সুন্দর। আজকে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এই বিস্কুট গুলো নারকেলের বিস্কুট, আর বিস্কুট এনেছে। বাকি আরেকটা জিনিস এনেছে যে পেয়ারা, হচ্ছে যে যেরকম আম সত্য পাওয়া যায়নি, আম কি বলে, তো সেই রকম খেতে দারুণ। এইটা সকালে মানে দুপুরে খাওয়া হয়ে গেছে এই যে এইটা। আর সেখানে যেই জিনিসগুলো ফেমাস সেইগুলোই এনেছে, মানে কিছু কিছু। আর নিয়েছে খাগড়া, এটা মেথির খাগড়া, হেভি সুন্দর টেস্ট, সকালে হয়েও গেছে। আর একটা জুস এনেছে, এটা কিসের কি জানি, ব্লু কালার লাগছে, কিসের কি জানি, এটা শরবত আর কি, শরবত জলে মিশিয়ে এটা সব। তো এইগুলো যাই হোক এনেছে তো ঘুরতে গিয়ে আমার মেয়ে। আর এখন হচ্ছে যে একটু পরে সন্ধ্যা আরতি হবে, তারপরে ভোগ নিবেদন। আর বৌমার সব রান্না টান্না সব হয়ে গেছে, সে ঘরে ছিল বলে সব জোগাড় করে রেখে দিয়েছে। যে এইদিকে মল্লিকা রুটি বানাচ্ছে, বলছে দেখাবেনি, একদম ফুলবেনি রুটি, মানে যখনই তোমাদেরকে দেখাই রুটি ফুলবেনি, সেই জন্য বলছে রুটি দেখাতে মানা করছে। আর দুপুরে তো সব রান্না করেছিল, এত টেস্টি হয়েছিল, সব রান্নাগুলো এত ভালো হয়েছিল কি বলবো। তো এখন এই যে হয়ে গেছে, রুটিটা বানালেই হচ্ছে আমি ভোগ নিবেদন করে দেবো। আর হচ্ছে দেখাতে মানা করছে ফুলবেনি বলে। তো আমাদের রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন হচ্ছে রাত্রি 9:10 হয়ে গেছে। তো এখন এই যে সব ভগবানের শয়ন দেওয়া হবে, এগুলো সব রেডি করব। আর সিঙ্গারারে খুলে দিয়ে তারপরে শয়ন দিয়ে দেবো। ভোগ নিবেদন করার কিছুক্ষণ পর ভগবানের শয়ন দেওয়া হয়। এই দেখুন বন্ধুরা, রাত্রের ভগবানের শয়ন দিয়ে দিচ্ছি, আর মন্দিরটা পুরো বন্ধ করে দিয়েছি। এখন এখানে লাইটটা বন্ধ করে দেবো, ভেতরে শুধু পাখাটা চালিয়ে দিয়েছি। আর ভগবানের কাছে 1 গ্লাস জল রেখে দিয়েছি, তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে। রাত্রে সবসময় 1 গ্লাস জল রাখতে হয় ভগবানের কাছে, তারপরে শয়ন দিয়ে দিচ্ছি। বিছানা রেডি করে, বেশ আমরা যেমন বিছানা রেডি করে করি, সেরকম ভগবানেরও বিছানা রেডি করে একদম গুছিয়ে শয়ন দেওয়া হয়। আর শয়ন মন্ত্র আছে, আর শয়ন মন্ত্র দিয়ে তারপরে ভগবানের শয়ন দিতে হয়। আর শয়ন দেওয়ার সময় ভগবানের দেখাতে নেই, সেই জন্য আমি দেখাইনি। বাইরেটাই যে মন্দির বন্ধ করে দিয়ে তারপরে শুধু খাটটা সাজানো দেখিয়েছি, বাকি দেখাইনি। তোমরা অনেকে নাহলে বলবে শয়ন দেখাতে নেই। ভগবানের শয়ন দিয়া দেখাতে নেই, প্রসাদ ভোগ নিবেদন করার সময় দেখাতে নেই। ভোগ দর্শন করা, এই ভোগ নিবেদন করার পর প্রসাদটা দর্শন করাতে হয়, সেই জন্য এরকমই করি। তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো নি, আজকে যতটা ভিডিও করেছি সেইগুলোই শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।